তাহলে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। 2021 সালে সৌরভ গঙ্গোপাধ্যায় রাহুল দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার হেড কোচ ঘোষণা করেন। 2021 সালে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ থেকে বছর 3 ধরে রাহুল দ্রাবিড়ের ভারতের কোচিং জীবন ছিল সাফল্যে ভরা। অনেক ক্ষেত্রে পূর্বতন কোচ রবি শাস্ত্রীকে ছাপিয়ে গিয়েছে রাহুল দ্রাবিড়। সবচেয়ে বড় কথা, তিনি টি-20 বিশ্বকাপ এনে দিয়েছেন ভারতকে। 2021 সালের নভেম্বর মাসে রাহুল দ্রাবিড়ের ভারতীয় কোচ হিসেবে নাম ঘোষণার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এনসিএতে রাহুলের প্রচেষ্টা বেশ কিছু তরুণ ক্রিকেট প্রতিভাকে লালন করেছে, যারা আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে গেছে। আমি আশাবাদী যে তার নতুন কার্যকাল ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। অল্প সময়ের ব্যবধানে 3টে আইসিসি টুর্নামেন্ট, 2টিতে রানার্স আপ এবং অবশেষে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন। রাহুল রোহিত জুটির শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখলেন, যা পর্যায়ক্রমে উত্তরণের পথ। 2003 সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনাল জিততে পারেননি রাহুল। সেই দুঃখ ভুললেন 2024 টি-20 বিশ্বকাপ ফাইনাল জিতে। সৌরভ গঙ্গোপাধ্যায় কোচ হিসেবে তাকে চয়ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক রোহিত শর্মাকে বিরাট কোহলিকে সরিয়ে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার মতোই। সিদ্ধান্ত দুটি সফল হলেও টি-20 ফরম্যাটে রোহিত শর্মার অবসরের মতোই পূর্ব ঘোষণা অনুযায়ী সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড় যুগের অবসানের সময় দেখা যাবে দ্রাবিড় যুগে পারফরমেন্সের দিক থেকে কোনো ঘাটতি নেই ভারতের। 77টি টি-20 খেলে 55টিতে জয় পেয়েছে ভারত। দ্রাবিড় রোহিতের যুগলবন্দিতে 56টি একদিনের ম্যাচে 41টিতে জয় এসেছে। রাহুল দ্রাবিড়ের কোচ থাকাকালীন 24টি ম্যাচে খেলে 14টিতে জয় পেয়েছে ভারত। সৌরভ গঙ্গোপাধ্যায় সঠিক কথাই বলেছিলেন, রাহুল দ্রাবিড়ের কার্যকাল ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, নিয়ে গেছেও। পুরন্দর চক্রবর্তীর রিপোর্ট, সময়, কলকাতা।